চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আমার ভাইরা, হযরত ওমর বোনের কথা শুনে লজ্জার মধ্যে পড়ে গেলেন। বোনকে বললেন, বোন রে, এত করে মানলাম, রক্ত বেরিয়ে গেল, জীবনটাও দিয়ে দিবি, কি এমন জিনিস এই ধর্মের মধ্যে পেয়েছিস? আমি যখন আসতেছিলাম একটা মধুর বাণী, একটা সুমধুর বাণী আমি শুনলাম, আমার জীবনে এত সুন্দর বাণী তো কোনোদিন শুনি নাই। ওমরের বোন ফাতিমা আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই কোরআনের বাণী শুনে হযরত ওমর এক দৌড় দিয়া নাঙ্গা তরবারি উঁচু করে নিয়ে আল্লাহর নবীজির দরবারের দিকে ছুটলেন। দুইজন সাহাবী হযরত ওমরকে নাঙ্গা তরবারি উঁচু করে নিয়ে ভেতরের দিকে আসতে দেখে আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে আপনি নিরাপদ আশ্রয়ে চলে যান, ওমর কিন্তু নাঙ্গা তরবারি নিয়ে আপনার দিকে আসতেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, সাহাবারা, চিন্তা করো না, টেনশন করো না, ওমরকে আমার কাছে আসতে বাধা দিও না। আমার কেমন যেন মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। বন্ধুরা আমার, হযরত ওমর নাঙ্গা তরবারি উঁচু করে নিয়ে আল্লাহর নবীজির দরবারে চলে আসলেন। বিশ্ব নবীজির কদম মোবারকের মধ্যে নাঙ্গা তরবারি রেখে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম আপনার দেহ থেকে কল্লাটা আলাদা করার জন্য, কিন্তু পথের মধ্যে যে কোরআনের বাণী আমি শুনলাম, এই কোরআনের বাণী শুনে এখন আমার নিজের কল্লাটাই আমি ইসলামের জন্য দান করে দিলাম। আমার ভাইরা বলেন তো, হযরত ওমর যে কোরআন শুনে ঈমান আনলেন, ওই কোরআন আর এই কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে? এটা কি আলাদা কোরআন? এই একই কোরআন শুনে হযরত ওমর বিশাল বড় সন্ত্রাসী, তিনি হয়ে গেলেন ঈমানদার। এই কোরআনের ছোঁয়া পেয়ে আজকে আমাদের সামনেও এই কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর কি সাধারণ মানুষ ছিলেন? দেখেন, এত বড় সন্ত্রাসী, আল্লাহর নবীজি বললেন আমার পরে কোন নবী হবে না, যদি কোন নবী হতো সেটি হতো হযরত ওমর, জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে হযরত ওমর এই কোরআন নামক পরশ পাথরের ছোঁয়াপে কেমন পরিবর্তন হয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘুমিয়ে আছি, স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াচ্ছে। বাবুস সালাম থেকে একজন বৃদ্ধা মহিলা আসলেন, আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই পাত্রে আমার নতুন বাগানের কিছু খুরমা আছে, আপনি খান আর আপনার সাহাবীদেরকে ভাগ করে দেন। আল্লাহর নবী পাত্রটি হাতে নিয়ে একজনকে বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। নাও তুমি 4টা। তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুর রহমান। নাও তুমি 5টা। এভাবে নাম ধরে দিতে দিতে সর্বশেষে হযরত আলীকে বললেন, তুমি কে? বলে, হুজুর আমি আলী। নাও তুমি 1টা। হযরত আলী একটা খুরমা নিয়ে মুখের মধ্যে দিলেন। এমন সময় শুনতে পেলেন ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে স্বপ্নের মধ্যে আল্লাহর নবীজি যে খুরমাটি দিয়েছিলেন, আযান হয়ে গেল, ঘুম ভেঙে গেল,
কিন্তু আল্লাহর নবীজির দেওয়ার খুরমার স্বাদ হযরত আলীর মুখের থেকে এখন পর্যন্ত গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাড়াতাড়ি ওযু করে মসজিদে নববীর মধ্যে গিয়া দেখি আল্লাহর নবী যেই যে ওমরকে বলেছিলেন আমার পরে কোনো নবী হবে না, আমার পরে যদি কোনো নবী হতো সেটি হতো হযরত ওমর, সেই ওমর ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়ায় আছে। ফজরের নামাজ পড়ার জন্য হযরত ওমর দাঁড়িয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে বাবু সালাম থেকে একজন বৃদ্ধা মহিলা আসলেন। হযরত ওমরকে বললেন, ওমর, আমার এই পাত্রে আমার নতুন বাগানের কিছু খুরমা আছে, তুমি খাও আর আল্লাহর নবীজির সাহাবীদেরকে ভাগ করে দাও। হযরত ওমর একজনের ডাক দিয়া বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। কয়, নাও তুমি চারটা। তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুর রহমান। নাও তুমি পাঁচটা। হযরত আলী লক্ষ্য করে দেখলেন স্বপ্নের ভেতরে আল্লাহর নবীজি যাকে যেভাবে ভাগ করে দিচ্ছিলেন হযরত ওমর ফারুক ঠিক সেইভাবে ভাগ করে দিচ্ছেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। সর্বশেষে হযরত আলীকে ডাক দিয়া বললেন, আলী তুমি নাও একটা। হযরত আলী আশ্চর্য হয়ে বললেন, ওমর, পাত্রে তো অনেক খুরমা আছে, আমার তো বিবি বাল বাচ্চা আছে, তুমি আমার একটা খুরমা কেন দিলা? আমার তো একটার বেশি খুরমা তুমি দিতে পারো, সবাইকে তুমি বেশি বেশি খুরমা দিলা, আর আমাকে তুমি একটা খুরমা দিলে কেন? আমার ভাইরা দেখেন কোরআন দ্বারা মানুষ কেমনে পরিবর্তন হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলী স্বপ্নের ভেতরে আল্লাহর নবী যদি তোমাকে একটার বেশি খুরমা দিয়া দিতেন, আমি ওমর তোমারে একটার বেশি খুরমা দিয়া দিতাম। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এরকম ওমর আমাদের আজও দরকার আছে না নাই? এই কোরআন দ্বারা পরিবর্তনের দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা। ঠিক কিনা বলে? বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা। পৃথিবীতে আর তুমি কবু দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানের ওই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। ঠিক কিনা বলে? আজকে ফিলিস্তিন, কাশ্মীর, ইরান এগুলোতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না?
পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানের ওই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় আবার পাঠাও ওমর, কাটুক আধারে ঘোর, বলনি দেবে না হামজা তারি, খালি বিজয় সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি বিজয় সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার বলেন। আমরা সেই ওমরের মতো মানুষ চাই কি চাই না? যদি ওমরের মতো একজন মানুষ চাই, তাহলে অবশ্যই কোরআন মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, এই কোরআন থেকে আজকে আলোচনা হচ্ছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি আপনারা এখন পর্যন্ত শান্ত হতে পারছেন না। অনেকেই কথাবার্তা বলছেন, এটা কি ঠিক? এই যে অনেকেই কথা বলছেন, বাজান প্লিজ প্লিজ একটু কষ্ট হলেও আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কি হবে না? হবে কি হবে না? এত সুন্দর আয়োজন করা হয়েছে, আমরা সবাই শান্ত থাকব, একটু দিলটা নরম করার চেষ্টা করব বাজান। এটা যদি আপনার মেয়ের বাড়ির বিয়ের বাড়ি হতো, আপনার ছেলেটার বিয়ের বাড়ি হতো, আপনি কি ইচ্ছা করলে গন্ডগোল করতে চাইতেন? কি বলেন, চাইতেন? আপনি সবার সঙ্গে ভালো আচরণ করতেন। কিন্তু দেখেন, এই সংসার এমন একটি সংসার, আমরা এমন একটি অনুষ্ঠানে যোগ দিয়েছি, এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হলো আল কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনেকে আপনার কথা বলছেন, এটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। প্লিজ করজোড় মিনতি, শুধুমাত্র কোরআনের সম্মানে একটু চুপটি করে, একটু সমস্যা হোক না, একটু কষ্ট হোক না, একটু যদি ছাড় দিতে পারেন, কিয়ামতের ময়দানে ওসিলা করে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে আমরা কাজ করতে রাজি আছি না নাই? আমার ভাইয়েরা, আমি আজকে আলোচনার শুরুতেই এই কোরআন থেকে আলোচনা করবার জন্য আজকে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতু আল ইমরান। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? সূরাতু আল ইমরান। এই সূরা আল ইমরানের 142 নাম্বার, কত নাম্বার? 142 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট করে জানায় দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে? তোমরা কি মনে করো শুধুমাত্র সাধারণ নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে তোমরা জান্নাতে চলে যাবে? তোমরা কি মনে করো শুধুমাত্র দান করার দ্বারাই জান্নাতে চলে যাবে? এমন তোমরা মনে করো না। আল্লাহ পাক জানায় দিলেন, ওয়া ইয়া'লামাল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি জান্নাত দিবেন না। আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে, কারা সংগ্রাম করে, কারা জিহাদ করে। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইয়া'লামাস সাবিরিন, আর তোমাদের মধ্যে কারা ধৈর্য ধারণ করে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। তাহলে এখানে দুইটা কথা বলা হয়েছে। এক নাম্বার হলো কারা যুদ্ধ করে, কারা জিহাদ করে।
আর কারা আল্লাহর রাস্তায় জীবন দেয় এটা আল্লাহ দেখতে চান। আর দ্বিতীয় নাম্বার আল্লাহ দেখতে চান কারা ধৈর্য ধারণ করে, কারা সবর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুইটা পরীক্ষা না নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউরে জান্নাত দিব না। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহর নবীর যুগে সাহাবারা শুধু নামাজ নিয়ে বসে থাকতেন না, শুধু হজ নিয়ে বসে থাকতেন না, শুধু দান নিয়ে তারা বসে থাকতেন না। তারা নামাজের সময় যেমন নামাজ পড়তেন, দান করার সময় দান করতেন, রোজা রাখার সময় যখন রোজা রাখতেন, কিন্তু আবার যখন জিহাদের ডাক হতো তখন রোজা রাখা অবস্থায় জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়তে। ইতিহাস সাক্ষী মুসলমান, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আল্লাহু আকবার বলেন। এই বদরের যুদ্ধ সাধারণ কোন যুদ্ধ নয়। আমার ভাইয়েরা বলেন তো এই যুদ্ধ কোন মাসে অনুষ্ঠিত হয়েছিল? কোন মাসে? রমজান মাসে। আল্লাহু আকবার বলেন। আমরা অনেক দিবস পালন করি, ভালোবাসা দিবস, ওরে বাপরে বাপ নারী দিবস, এরকম অসংখ্য দিবস আমাদের সামনে আছে, আমরা মুখস্থ করি, কিন্তু বদর দিবস কবে আমরা অনেকেই জানি না। কথা কোন ঠিক কিনা? এই বদর সংগঠিত হয়েছিল 17ই রমজান। কত রমজান? আরো জোরে বলেন, কত রমজান? ও মুসলমান মুখস্থ রাখেন, সাহাবারা যেমন রোজা রেখেছেন আবার ঠিক রোজা রাখা অবস্থায় 17ই রমজানে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যুদ্ধ যখন সংগঠিত হবে, দেখেন আল্লাহ পাক বলছেন, বান্দা আমি এমনে জান্নাত দিব না, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে। দেখেন কি অবস্থা, আল্লাহর নবীজি পেরেশানি হয়ে গেলেন, কারণ বদরের যুদ্ধে অংশগ্রহণ করবে মুসলমানদের সংখ্যা 313 জন। জোরে বলেন কতজন? আরেকটু জোরে বলেন কতজন? মানে 313 জন মাত্র ইমানদারদের, মুসলমানদের সংখ্যা, আর কাফের বেঈমানদের সংখ্যা 1000-এর চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? জায়গা সংকট বাবা আমি আগেই বলেছি, একটু নিজ দায়িত্বে বাজান, একটু নিজ দায়িত্বে একটু মেহেরবানি করে একটু আগান্ত, সামনে কেউ ফাঁকা রাখবেন, একটু করজোর মিনতি। মুফতি আমির হামজা ভাই আসলে এরকম এলোমেলো করা যাবে না। এই চাদরটা খুলে দেন বাজান, এই সাইডের চাদর খুলে দেন, সাইডের চাদর খুলে দেন। আর আপনারা একটু চেপে চেপে পেছনে যা হয় হোক একটু সামনের দিকে আগে আসেন, একটু আগে আসেন, একটু জিকির করেন লা ইলাহা। এই ভলান্টিয়ার ভাইরা আপনারা একটু সাজেশন দেন, যেখানে ফাঁকা আছে ওই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য আপনারা সহযোগিতা করেন। একটু জিকির করেন লা ইলাহা। পেছন থেকে কাউকে সামনে আসতে দিবেন না, বরঞ্চ যার সামনে যতটুকু ফাঁকা আছে একটু মেহেরবানি করে আগে আসেন। পেছন থেকে ভেতরে আসলে গ্যাঞ্জাম হতে পারে। একটু একটু মেহেরবানি করেন, একটু ধৈর্য ধরেন, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় বসে পড়েন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলেন তো মুসলমানদের সংখ্যা কত ছিল? কত ছিল? 313। আর কাফের বেঈমানদের সংখ্যা 1000-এর চাইতেও বেশি। আল্লাহর নবীজি পেরেশানি হয়ে গেলেন, টেনশন করতে লাগলেন। এই মুসলমানদের রোজা রাখা অবস্থায় ক্লান্ত পরিশ্রান্ত শরীর তিনি মুসলমানদেরকে উদ্বুদ্ধ করবেন কেমনে? মুসলমানদেরকে নিয়া 313 জন সাহাবী নিয়া তিনি 1000-এর চাইতেও বেশি কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবেন কেমনে? আল্লাহর নবীজি পেরেশানি হয়ে গেলেন, টেনশন শুরু করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এটাকে সাধারণ বিষয় না, অনেক বড় পরীক্ষা। এটাকে সাধারণ পরীক্ষা না, অনেক বড় পরীক্ষা। মুসলমান পরীক্ষা না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবীজি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। ইতিহাস সাক্ষী, আল্লাহর নবী যখন টেনশন শুরু করলেন, আল্লাহ
আল্লাহর নবী যখন পেরেশানি হয়ে গেলেন 313 জন সাহাবী নিয়ে 1000-এর চাইতে বেশি কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবেন কেমন? আল্লাহর নবী এরকম পেরেশানি যখন হয়ে গেলেন, আল্লাহর নবীর একজন যুবক সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, তিনি বললেন ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইথুমা তাশা আই হাইথুমা আমারাকাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজির সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে টেনশন করবেন না, চিন্তা করবেন না। فقال بنو إسرائيل لموسى عليه السلام اذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون। ও নবী, আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো বলবো না, ও মুসা তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি, এমন কথা আমরা বলবো না, বরং আমরা বলবো বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা فقاتلا إنا معكما مقاتلون। ও নবী, বরং আমরা বলবো আপনি আমাদের নিয়ে চলুন, আমরা কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করে যাব। মা দামাত আইনুম মিন্না তাবারা, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পলক পড়বে, যতক্ষণ পর্যন্ত একটা চোখের পাতা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বললেন কুমু বিনা ইলা জান্নাতি, চলো আমার সাথে জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা কাউদুহা কাউদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এবং জমিনের চাইতে অনেক বেশি। আল্লাহর নবী এই কথা যখন বলতেছিলেন, কিতাবের মধ্যে এসেছে فقام عمير بن حمام وكان يأكل التمر। হযরত উমাইর বিন হামাম একজন যুবক, তিনি খুরমা খাচ্ছিলেন। খুরমা খেতে খেতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি আশ্চর্য, কি সুন্দর কথা শোনালেন। কাউদুহা কাউদিস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা যেই জান্নাতের মধ্যে থাকব সেই জান্নাতের প্রশস্ততা কারদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আকাশ এবং জমিনের চাইতে অনেক বেশি। সুতরাং নবী, আমরা আর দেরি করতে পারবো না। এই হাতের খুরমা খেতে গেলে, এই হাতের খুরমা যদি শেষ করতে যাই, তাহলে যুদ্ধের ময়দানে যেতে দেরি হয়ে যাবে। এই হাতের খুরমা শেষ করতে গেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। এই কথা বলে উমাইর বিন হামাম এই যুবক ওই বদরের যুদ্ধে ঝাঁপায় পড়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণটা একটাই ছিল, সাহাবারা চিন্তা করতেন আল্লাহর নবীজি যুদ্ধে অংশগ্রহণ করার কথা বলেছেন, আমরা যদি যুদ্ধে অংশগ্রহণ করি তাহলে আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরাও পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, একবার যদি দেখিতে তুমি জান্নাতেরই মেলা, দুনিয়াদারি সব কিছু ছেড়ে
ভাবতে সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছে, কোরআন খুলে দেখো সবই আছে। মহানবী যা কিছু বলে গেছে, হাদিস খুলে দেখো সবই আছে। পর কোরআন পাইবে সম্মান পুলসিরাতের বুকে। পর কোরআন পাইবে সম্মান এই দুনিয়ার বুকে। কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস পুলসিরাতের কাল। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। আল্লাহু আকবার বলেন। সেই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? আমার ভাইরা এখনো অনেকে আপনারা এই ভাই রে, এই ভাই, এই ক্যামেরাম্যান ভাই একটু এদিকে তাকান প্লিজ। আপনারা এত জোরে জোরে কথা বলছেন, ওয়াজ করো তো সমস্যা হয়ে যাচ্ছে। এই জায়গাতে খুব কথাবার্তা হচ্ছে, প্লিজ একটু সবাই ইশারায় কাজ করতে। এই থামেন বাজান থামেন। আমরা এখানে যারা এসেছেন ক্যামেরাম্যান, আমি করজোর মিনতি করবো আপনারা জোরে গলা বলেন না বাবা, একটু বুঝিয়ে বলেন, কারণ এই ক্যামেরারও দরকার আছে না নাই বলেন তো? আরো জোরে বলেন আছে না নাই? এখানে আজকে মুফতি আমির হামজা সাহেব ওয়াজ করবে, হয়তো 10,000 মানুষ শুনবে, কিন্তু এই ক্যামেরা মিডিয়ার কারণে সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তাদের মাঝে ওয়াজ পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ক্যামেরা ভাইরা অনেক কষ্ট করে তারা এসেছেন, তাদেরকে মাহফিল থেকে টাকা দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না, এই জন্য তাদেরকে একটু সম্মান করার দরকার আছে না নাই? এই জন্য সবাইকে একটু আন্তরিক হতে হবে। কি হতে হবে? একটু আন্তরিক হতে হবে, যাতে করে তারাও ভালোভাবে ওয়াজটা রেকর্ড করতে পারে আর আপনারাও একটু ওয়াজটা সুন্দর করে শুনতে পারেন। ও আচ্ছা, আমাদের আজকের অতিথি আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ, হৃদয় স্পন্দন, আমাদের জাকির ইসলাম সান্ডু সাহেব। আমার কিছুদিন আগেও ভাইয়ের সাথে দেখা হয়েছিল, অত্যন্ত অমায়িক একজন মানুষ। উনি সংক্ষিপ্তভাবে কিছু সালাম বিনিময় করবেন। আসসালামুল্লাযীনা জাহাদু, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে কারা সংগ্রাম করে, যুদ্ধ করে। গভীর মনোযোগ মুসলমান, ওই বদরের যুদ্ধের সাহাবারা শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য জিহাদের ময়দানে রোজা রাখা অবস্থায় ঝাঁপিয়ে পড়েছিলেন। আমার ভাইয়েরা বলেন তো, ওই বদরের যুদ্ধের সাহাবীদেরকে সাহায্য করেছিলেন কে? আরো জোরে বলেন কে? গভীর মনোযোগ মুসলমান, ইতিহাস সাক্ষী সাহাবারা এভাবে ঈমানের পরীক্ষা দিয়া তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আরেকজন নারী, একজন মহিলা, আমার মায়েরা বোনেরা যারা ওয়াজ শোনার জন্য আসছেন, দেখেন শুধুমাত্র পুরুষটা নয়, একজন নারী ইসলামের জন্য কেমন করে যুদ্ধ করেছেন, কেমন করে সংগ্রাম করেছেন। ইতিহাস সাক্ষী কাদেশিয়ার প্রান্তরে এই মহিলার নাম হলো হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের ঘোষণা করলেন, ডাক দিলেন সাহাবারা, ও আমার সাথীরা, তোমাদের কাছে যার কাছে যা আছে তাই নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ো। এই ডাক শুনে এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন, হায়রে, জিহাদের ময়দানে কেউ টাকা দিল, পয়সা দিল, জায়গা দিল, জমি দিল, মেয়েরা নাকের ফুল কানের দুল দিয়া দিল, আমার তো দেওয়ার মতো কিচ্ছু নাই। সঙ্গে সঙ্গে এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা চিন্তা করলেন, আমার টাকা নাই, পয়সা নাই, নাকের ফুল নাই, কানের দুল নাই, কিন্তু আমার 3 জন যুবক সন্তান আছে, জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী এই খানসা রাদিয়াল্লাহু তাআলা তার 3 জন সন্তানকে ডাকলেন, ডেকে বললেন, ও
ও আমার সন্তানেরা, এই জিহাদের ময়দানে মুসলমানদের কাছে যার কাছে যা আছে তাই দিয়া যুদ্ধ করেছে। আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার তো তেমন শক্তি সামর্থ্য নাই। আমার গর্ভে ধারণ করেছে তোমাদের 3 জন সন্তানকে। ও আমার সন্তানেরা, এই কাদেশিয়ার প্রান্তরে আমি তোমাদের 3 জন সন্তানকে দান করে দিলাম। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত ভাবে কথা বলতেছি। এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 জন সন্তানকে জিহাদের ময়দানে দান করে দিলেন। ইতিহাস সাক্ষী, মুসলমানদের যখন জয় হয়ে গেল, কাদেশিয়ার প্রান্তরে মুসলমানরা বিজয় অর্জন করে ফেললেন। এখন এই মর্দে মুজাহিদের জন্য কারো স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করতেছে, এক ভাই আরেক ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে, সন্তানের জন্য মা দরজায় দাঁড়া অপেক্ষা করতেছে। কতক্ষণ জিহাদের ময়দানে ওই মুজাহিদরা আমার বাড়িতে ফিরে আসবে, আমাকে মা বলে ডাক দিবে। এই জন্য সবাইকে রিসিভ করার জন্য আত্মীয় স্বজন দরজার সামনে দাঁড়ায় আছে। ইতিহাস সাক্ষী, এই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মা, তিনি তার 3 জন সন্তানের জন্য ঘরের মধ্যে দাঁড়ায় আছেন, দরজার সামনে দাঁড়ায় আছেন। কখন আমার 3 জন সন্তান আমাকে সে মা বলে ডাক দিবে। ইতিহাস সাক্ষী, মুসলমান সবাই আসলো, এই বৃদ্ধা মায়ের কোনো সন্তান এলো না। এমন সময় একজন মুজাহিদ এসে বলে, মা, তোমার বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে 3 জন সন্তান জিহাদের ময়দানে ঝাঁপায় পড়েছে। আমি মেজো ছেলে, ছোট ছেলের খবর দিতে পারবো না মা। ও মা, আমি তোমার বড় ছেলের খবরটা দিতে পারি। মা গো, আমি লক্ষ্য করে দেখলাম তোমার বড় ছেলে কাদেশিয়ার প্রান্তরে অনেকগুলা কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠায়া দিয়া তোমার বড় ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও মা, তোমার বড় ছেলে তোমার কোলে আর কোনোদিন ফিরে আসবে না। বন্ধুরা আমার, মা এবার কাটা কবুতরের মতো ছটপট ছটপট করে কাঁদে, হায়রে, আমার বড় ছেলে আর কোনোদিন আমার বুকে ফিরে আসবে না। কিন্তু আমার মেজ সন্তান, আমার ছোট সন্তান কখন এসে যেন আমাকে মা বলে ডাক দিবে। এই 2 জন সন্তানের জন্য অপেক্ষা করতেছে। এমন সময় আরেকজন মুজাহিদ এসে বলে, মা, তোমার বড় ছেলে, ছোট ছেলের খবর আমি দিতে পারবো না মা। ও মা, আমি তোমার মেজো ছেলের খবর আমি দিতে পারি মা। ও মা, লক্ষ্য করে দেখলাম তোমার মেজো ছেলে জিহাদের ময়দানে অনেকগুলো কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠায়া দিয়া তোমার মেজো ছেলে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়েছে। ও মা, তোমার মেজো ছেলে তোমার কোলে আর কোনোদিন ফিরে আসবে না। আমার ভাইয়েরা, দেখেন যুদ্ধ কাকে বলে, জিহাদ কাকে বলে, ইমানদার কাকে বলে। এই মা আবারও ঝড় নয়নে কাঁদতে কাঁদতে মেঝের মধ্যে লুটে পড়ে, হায়রে, বড় ছেলেকে হারালাম, মেজো ছেলেকে হারালাম, হয়তো কিছুক্ষণের মধ্যেই আমার ছোট্ট সন্তানের সামনে মা বলে ডাক দিবে। এই চিন্তা করে মা দরজার সামনে দাঁড়া অপেক্ষা করতেছে। এমন সময় আরেকজন মুজাহিদ এসে বলে, মা, তোমার বড় ছেলে মেজো ছেলের খবর আমি দিতে পারবো না মা। ও মা, আমি তোমার ছোট্ট ছেলের খবর আমি দিতে পারি মা। লক্ষ্য করে দেখলাম ওই জিহাদের ময়দানে তোমার ছোট্ট সন্তান তরবারি উঁচু করে নিয়ে দাঁড়ায় আছে। তাকে জিজ্ঞেস করা হলো, ছেলে, তোমার তো জিহাদের ময়দানে আসার বয়স হয় নাই, তুমি কিসের জন্য এই কাদেশিয়ার প্রান্তরে যুদ্ধ করতে আসছো? তোমার ছোট্ট সন্তান জবাব দিয়েছে, আমাকে জিহাদের ময়দান থেকে ফেরাতে পারবা না, কারণ আমার মা আমাকে জিহাদের ময়দানে দান করে দিয়েছে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক বললেন, ওয়া ইয়া'লামাল্লাহুল্লাযীনা জাহাদু, আমি জান্নাত দেব, তবে তোমাদের আগে দেখব কারা আমার রাস্তায় যুদ্ধ করে। দেখেন মুসলমান, এই মুজাহিদ বলতেছে, মা, তোমার
খবর আমি দিতে পারবো না মা। ও মা, আমি তোমার ছোট্ট ছেলের খবর দিতে পারি। এই কথা বলে তোমার ছোট্ট ছেলে নাঙ্গা তরবুরচু করে নিয়া জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ে। তোমার ছোট ছেলে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা অঝর নয়নে কাঁদতে শুরু করে দিল। সব এলাকাবাসী মায়ের জন্য আফসোস করতে লাগলো, হায় রে, এই খালসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন অসহায় মা, তার 3 জন সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল, একজন আর ফিরে আসলো না। সবাই তার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু দেখা গেল মুসলমান এই মা অঝর নয়নে কাঁদতে কাঁদতে হঠাৎ করে আবার হাসতে আরম্ভ করে দিয়েছে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে যখন কেউ হাসে, এলাকার লোকজন কি মনে করে? কি মনে করে? মনে করে না পাগল হয়ে গেছে? এই মা অঝর নয়নে কাঁদতে কাঁদতে হঠাৎ করে হাসতে আরম্ভ করে দিয়েছে। এলাকার লোকজন মনে করলো, হায় রে, এই মা বুঝি 3 জন সন্তানের শোকে পাগল হয়ে গেছে। কারণ কাঁদতে কাঁদতে মা আবার হাসতে শুরু করে দিয়েছে। কিন্তু দেখা গেল মুসলমান এই মা ডাক দিয়া বলতেছে, এলাকাবাসী শোনো, তোমরা মনে করেছো আমি পাগল হয়ে গেছি, কারণ আমার 3 জন সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি কাটা কবুতরের মতো ছটফট করেছি, এখন আমি হাসতে আরম্ভ করলাম। তোমরা মনে করেছো আমার মাথা বুঝি খারাপ হয়ে গেছে। ও এলাকাবাসী শোনো, আমার মাথা খারাপ হয় নাই, আমি পাগল হই নাই। কারণটা হলো আমি কষ্ট পেয়েছি, কিন্তু এই মুহূর্তে আমার মধ্যে ইলহাম হয়ে গেল। আল্লাহ পাক আমাকে জানায় দিলেন, ওরে মা, তোর 3 জন সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়েছে। তোর মতো ভাগ্যবতী মেয়ে আকাশ আর জমিনের মধ্যে কেউ আছে নাকি? আর আমার সন্তান ওই জান্নাত থেকে আমাকে যেন ডাক দিয়ে বলতেছেন, মা চিন্তা করো না, টেনশন করো না মা, তোমার সঙ্গে জান্নাতের মধ্যে দেখা করায় দিবেন কে? মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তোমার সাথে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? তুমি তো মা শিখিয়েছি। এই এই ভাই তো ভারী মুসিবত রে ভাই। এই ভাই এই জায়গাটা ক্লিয়ার করেন তো, এখানে একটা আওয়াজ হবে না। এই সামনে এখানে প্লিজ করজোর মিনতি বাজান, এখানে কেউ কথা বলেন না। আমির হামজা ভাই আসার পরে যদি আপনারা কথা বলেন খুব রাগ করবেন, ওয়াজ করা বন্ধ করে দিতে পারেন। প্লিজ প্লিজ, এখান থেকে একটা কোনো আওয়াজ আসবে না এই জায়গা থেকে। কি রে ভাই, আপনার এখানে ওয়াজ হচ্ছে, আপনার কথা বলতে আছেন এই ভাই থামেন, এই হেডফোনটা ভালো, এখানে এত কথা কেন? প্লিজ ভাই প্লিজ একটু শান্ত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে 1 নম্বরে আমরা জানলাম আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ পাক বললেন এমনি আমি জান্নাত দিব না। ওয়া ইয়ালামাল্লাহু আল্লাযীনা জাহাদু, আমি পরীক্ষা করব তোমাদের মধ্যে কারা যুদ্ধ করে সংগ্রাম করে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক জানায় দিলেন ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন 2য় নম্বরে জানায় দিলেন আমি জান্নাত দিব তোমাদের মধ্যে কারা ধৈর্য ধারণ করে।
এই সবরকারীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সবর করার দরকার আছে না নাই? আজকে আমরা সামান্য কারণে ধৈর্য হারায় ফেলি, সামান্য কারণে আমাদের মেজাজ গরম হয়ে যায়। আমি বলি ভাইজান, আপনি ইসলাম কায়েম করতে চান, আপনি দিন কায়েম করতে চান, আপনি সামান্য কারণে ধৈর্য হারান, মেজাজটা গরম হয়ে যায়, বিশ্বাস করেন ধৈর্য হারালে আল্লাহ কিন্তু বিজয় দান করবে না। কথা বল ঠিক কিনা? আপনি দিন কায়েম করেছেন, কয়দিন আপনি মার খেয়েছেন? আপনি ইসলাম কায়েম করতে চান, কয়দিন আপনি দাওয়াতি কাজ করেছেন? কয়দিন আপনার রক্ত ঝরেছে? ইতিহাস সাক্ষী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। তিনি 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা বলেন তো, তিনি কি মানুষদেরকে ঈমানদার বানাতে পেরেছেন? পারেন নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর মানুষদেরকে দিনের দাওয়াত দিলেন। যখন কওমের লোকেরা তাকে ধরে ধরে গিরায় গিরায় মারে, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকে, আর তারা ধরে ধরে আমায় গিরায় গিরায় মারে। আল্লাহ গো, তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে। জোরে জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ, ভাসাবো একটু পরে, এই ফাঁকে তুমি নাও একটা নৌকা তৈরি করে, যাতে করে তোমার উম্মতেরা, তোমার সাথীরা বাঁচতে পারে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি শুরু করলেন। যখন কওমের লোকেরা প্রশ্ন করে, তখন, ও নূহ, এই নৌকা কি হবে? বলে প্লাবন হবে, সবকিছু ভাসায় নিয়ে যাবে। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা বলে, নূহ, প্লাবন হবে যখন, ওই যে দেখো পাহাড় দেখা যায়, জীবন দেখা যায়, ওখানে আমরা পালাবো। তখন আল্লাহর পয়গম্বর বললেন, প্লাবন হবে যখন, ওই পাহাড়ও থাকবে না, জীবনও থাকবে না, সবকিছু ভাসায় নিবে তখন। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা খেয়াল করেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি কমপ্লিট করলেন। যখন কওমের লোকেরা ষড়যন্ত্র করে ওই নৌকার মধ্যে পায়খানা শুরু করলো, তখন আমার ভাইয়েরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, প্লাবন হবে যখন, এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে? তখন আল্লাহ বললেন, নূহ, চিন্তা করো না, টেনশন করো না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। ও নূহ শোনো, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ও নূহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রের ঘুরে ওড়ায় ওরা, রশি কিন্তু আমি আল্লাহর হাতে ধরা। সময় আসবে যখন আমি আল্লাহ জবাব দেব, তখন আমার ভাইয়েরা একে একে সবার পায়খানা করা হলো। সে সোনার বাংলাদেশ, এক বুড়ি থাকলো বাকি। চিন্তা করে, আমি আর কেন থাকবো বাকি? বয়স আমার 80, হাঁটতে পারি না বেশি, অন্তত গ্রামবাসীর পক্ষে, নূহের বিপক্ষে নৌকা একটা সিল মেরে আসি। এই চিন্তা করে 80 বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো। যখন স্লিপ খেয়ে ওই পায়খানার মধ্যে পড়ে গেল, তখন আমার ভাইয়েরা পড়লো 80 বছরের বুড়ি। আর যখন বের হলো, তখন হয়ে গেল 16 বছরের ছুরি। এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি। নূহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতেছে ফিরি, তোমরা কেউ করো না দেরি।
বোটানিক অ্যারোমা, ফেয়ার এন্ড লাভলি মনে করে মাখো তাড়াতাড়ি। আমার ভাইয়েরা দেখবেন বাঙালি ফ্রি পাইলে কোনো হোশ থাকে না, ঠিক কিনা বলেন? চিনি সারা চা খায় না দেখে মারে, এরকম প্লেয়ার আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান, এখন যারা পাতলা মানুষ এক দৌড় দিয়া নুহের নৌকার মধ্যে সব পায়খানা মেখে হাজির। লিল্লাহে তাকবীর, প্রধান মুফাসসিরের আগমন, মুফতি আমির হামজা সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, মাঝগ্রামের পক্ষ থেকে প্রধান মুফাসসিরের আগমন, মুফতি আমির হামজা সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, দক্ষিণ মাঝগ্রামের পক্ষ থেকে, বাগমারা থানার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুফতি আমির হামজা সাহেবকে আমরা পেয়ে খুশি না বেজার? আমার ভাইয়েরা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমাদের যে প্রিয় মুফাসসির মুফতি আমির হামজা সাহেব, একটি কথা বলে আমি শেষ করব। আসলে আমি যখন 2011 সালে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে ভর্তি হলাম, আমি শুনলাম যে এই ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে একজন জনপ্রিয় বক্তা হামজা ভাইয়ের সব বিপদ আপদ মুক্ত করে তাকে কোরআনের ময়দানে কোরআনের পাখির মতো তার মুখে কোরআনের গান শুনতে চাই। কথা কোন ঠিক কিনা? এই ব্যবস্থা যেমন ভাবে প্রশাসন করবেন তেমন ভাবে আমরা সাধারণ জনগণ এর জন্য সহযোগিতা করব। সবাই রাজি আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? আমরা ভাইয়ের দীর্ঘ হায়াত এবং তার কণ্ঠ, তার শরীর যেন আল্লাহ পাক আজীবন এই কোরআনের ময়দানে কবুল করে নেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার অসমাপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।